কংগ্রেসের এমএলএদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন। তৃণমূলের অন্দরে ডামাডোল ক্রমশ বাড়ছে। একের পর এক নেতা ক্ষোভ উগরে দিয়েছেন। বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে ৮০ জনের মধ্যে ৬০ জন অনুপস্থিত থাকছেন। এই পরিস্থিতিতে সোমবার সোশ্যাল মিডিয়া লাইভে এসে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গায়ের জোরে যা ইচ্ছা করে যান, তৃণমূলকে ভাঙা যাবে না। তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরো শক্তিশালী হবে। কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরো শক্তিশালী হচ্ছে। মমতার অভিযোগ, দল ভাঙার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়কদের উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রথমে পুলিশ থেকে যোগাযোগ করা হচ্ছে, তারপরেই বিজেপির দপ্তর থেকে ফোন যাচ্ছে। উদ্দেশ্য একটাই, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা এবং দলের মধ্যে ভাঙন ধরানো। তৃণমূল কংগ্রেসের এমএলএদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। লোকাল আইসি এবং এসপি ফোন করে বলছেন এবং বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে। এটা গণতন্ত্রের নমুনা? একটু লুট করে আপনারা ভোটে জিতেছেন। ফেসবুক লাইভে দীর্ঘ বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষের উপর ভরসা না থাকায় বিজেপি এই ধরনের কৌশল নিচ্ছে। তার অভিযোগ, ভয়, প্রলোভন এবং প্রশাসনিক চাপকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের দল ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে। মমতা তুলে ধরেন সাম্প্রতিক রাজনৈতিক অশান্তির একাধিক ঘটনা। তিনি দাবি করেন, দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীদের হেনস্থা সবকিছুই একটি বিজেপির ষড়যন্ত্রের অংশ। তার অভিযোগ, বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা। বাইরে থেকে আগের দিন নিয়ে এসেছিলেন, খাবার প্যাকেট যাচ্ছে, ভিডিও রেকর্ডিংও অনেক তোলা আছে। যদি হেলমেটটাও না পেত, এমনভাবে পাথর ছুঁড়েছিলেন যে তার মাথাটাকে পুরো স্পট ডেথ হয়ে যেতে পারতো। এইভাবে একজন পুলিশ মারা গিয়েছিল। বিজেপির সভাপতি বলছেন গর্ব করে, আরে বেঁচে তো আছে। হ্যাঁ বেঁচে আছে, আপনারাও বেঁচে ছিলেন আমাদের সময়। কল্যাণ ব্যানার্জি, অভিষেক দলের লিডার, লোকসভার তাকে মারলেন মানে খুন করতে গেলেন। মমতার দাবি, তার কাছে একাধিক বিধায়ক ব্যক্তিগতভাবে অভিযোগ জানিয়েছেন যে তাদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। কাউকে আর্থিক প্রলোভন দেওয়া হচ্ছে, আবার কাউকে তদন্তকারী সংস্থার নাম করে চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি গ্রেফতারি, পরিবারের সদস্যদের হয়রানি কিংবা সন্তানদের বিপদে ফেলার ভয় দেখানো হচ্ছে, এমনটাই অভিযোগ করেন তিনি। তার বক্তব্য, এসবের লক্ষ্য একটাই, তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়া। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। বুঝতে পারছে না, তারা বাধ্য হচ্ছে, তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। তবে একই সঙ্গে দলের ভিতরে থাকা সুযোগ সন্ধানীদের নিয়েও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, কিছু মানুষ ছিলেন যারা দলকে কখনোই প্রকৃত অর্থে নিজের বলে মনে করেনি। রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই তাদের অনেকেই দল ছেড়ে চলে গিয়েছেন। এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, কিছু বেনজল বেরিয়ে গিয়েছে, এতে দলেরই মঙ্গল হয়েছে। কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরো শক্তিশালী হচ্ছে। শুনুন, যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করে নেয়নি। কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায় এবং তারা সুযোগটা নেয়। আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ
দলটাকে আমরা নতুন করে তৈরি করব, যাতে এই ধরনের লোক আর না আসে। তৃণমূলটা নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য। আমার কর্মীরা সাথে থাকলেই হবে। নেতারা ভয় পায়, কর্মীরা ভয় পায় না। পার্টির থেকে টিকিট পেয়ে এমএলএ হয়েছেন, পার্টির থেকে টিকিট পেয়ে এমপি হয়েছেন, এতদিন ক্ষমতা এনজয় করেছেন। আজকে যেই পার্টি হেরে গেছে, সঙ্গে সঙ্গে অন্য পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং, কেউ বলছে সম্পদ বাঁচাতে। তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়েও ফের প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। ভোট গণনার দিন থেকেই তিনি দাবি করে আসছেন যে প্রকৃত অর্থে তিনি পরাজিত হননি। সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, 13,000 ভোটে জিতেছিলেন, কিন্তু তাকে মারতে মারতে কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল। 177টি আসনে এসআইএন এর নামে রিগিং হয়েছে। আমার কাছে স্পেসিফিক খবর আছে, প্রায় 177টা সিটে কিভাবে আপনারা রিগ করেছেন, মেশিন হ্যাক করেছেন। আমি নিজে ভুক্তভোগী। আমাকে মারতে মারতে কাউন্টিং সেন্টার থেকে বের করে দিয়ে পুরো লুট করেছেন। তখন আমি 13,000 ভোটে জিতছিলাম। পদ্ম শিবিরকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের শাসনকালে বিজেপিকে দুধে ভাতে রাখা হয়েছিল। তার সংযোজন অতীতের রাজনৈতিক সৌজন্য বজায় রেখেই তাদের সঙ্গে আচরণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি যে মনোভাব দেখা যাচ্ছে, তা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তার প্রশ্ন, সো কল্ড জিতেও স্বস্তি পাচ্ছে না, তাহলে কি ভয় পাচ্ছে? মানুষকে ভরসা করতে পারছে না? আমাদের কর্মীদের একটা মিছিল করতে দিচ্ছে না, একটা মিটিং করতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আমাদের 2,500 পার্টি অফিস আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন। অনেক মন্দিরেও তালা দিয়ে দিয়েছেন, ঈদগাঁও দখল করেছেন, মিশনারিদের ফান্ডও বন্ধ করে দিয়েছেন। এমনকি কর্মীদের তো মারছেন, বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন, আমরা আপনাদের দুধে ভাতে রেখেছিলাম, আর আপনারা আজকে বন্দুকের গুলি আর পুলিশ দিয়ে, পুলিশি রাজ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন। এত লুট করে, এত জেতার পরেও, মানে যেটা সকল জেতা, আমি তো মানি না এই জেতা, সকল জেতা করেও আপনারা স্বস্তি পাচ্ছেন না। তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন? ভরসা করতে পাচ্ছেন না বাংলার মানুষকে? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন মমতা। তার অভিযোগ, বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটলেও পুলিশ অনেক ক্ষেত্রেই কার্যকর ভূমিকা নিচ্ছে না। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ঘরছাড়া মানুষদের নিরাপদে ফিরিয়ে আনার ক্ষেত্রেও প্রশাসনের গাফিলতির অভিযোগ করেন তিনি। আর যারা আজকে বড় বড় কথা বলছেন নিজের সম্পদ বাঁচানোর জন্য, যে নেতারা কর্মীদের পাশে যাচ্ছেন, এটা ভুল তথ্য। আমি নিজে কোর্টে গিয়ে লড়াই করে এসেছি, ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে প্রশাসন সন্ত্রাস চালাচ্ছে, যারা রক্ষক তারা ভক্ষক হয়ে গেছে, টোটাল ললেসনেস চলছে। এমন পৃথিবীতে ডার্ক হিস্ট্রি হয়তো হিটলারও করতে পারেননি, চাউশেস্কুর আমলেও হয়নি, এবং গোয়েবলেসের। তৃণমূল সুপ্রিমোর এই বিস্ফোরক অভিযোগকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্যে। দল ভাঙানোর চেষ্টা, রাজনৈতিক চাপ, নির্বাচনী বিতর্ক এবং প্রশাসনের ভূমিকা, সব মিলিয়ে বাংলার রাজনীতিতে আবারও সংঘাতের নতুন অধ্যায়ের শুরু হলো নিঃসন্দেহে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।